আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে দেখাবো যে 4-5-6 ঘন্টা কাজ করলে 350 বা 400 টাকা আয় করা সম্ভব। এটা কিভাবে সম্ভব সেটা দেখাবো এবং আগে প্রমাণটা দেখাইনি যে এটা আসলে হয় কিনা। এটা হচ্ছে 𝑑𝑉𝐿𝑦 নামে একটা ওয়েবসাইট, যেখানে আপনি ডলার এক্সচেঞ্জ করতে পারবেন, অর্থাৎ আপনি ডলার এখানে পাঠাবেন এবং কিসে রিসিভ করবেন সেটা এখানে করা হয়। এটা হচ্ছে যে রিসিভ, বিকাশ, সেন্ড। আপনি যদি কাজ করেন, যে সাইটটাতে আমরা কাজ করব সে সাইটটার নাম হচ্ছে কলতিবাবলো। সেই ডলার ওইখান থেকে লাইট কয়েন নামক একটা অপশন আছে, যে আপনি লাইট কয়েন এই ডলারটা থাকবে, এই ডলার থেকে বিকাশে টাকা নিতে হবে আপনাকে। বিকাশে বা নগদে আপনি যেটা চান নিতে পারবেন। 1 লাইট কয়েন অর্থাৎ 1 USD সমান 87 টাকার রেট। এই যে এখন দেখেন, মানে আপনার যদি $1 থাকে তাহলে আপনি 87 টাকা পাবেন বিকাশে। এবার আমি দেখাই যে আমি পেয়েছি কিনা, আমার এক্সচেঞ্জগুলো দেখাই। মাই অ্যাকাউন্ট, মাই এক্সচেঞ্জ, এগুলো দেখেন। এই যে $3.39 দিয়েছি আমি এবং রিসিভ করেছি বিকাশে। অ্যামাউন্ট রিসিভ 291 টাকা রিসিভ করেছি। এই যে এখানেও পাঠিয়েছি $3.14। এটা 21শে সেপ্টেম্বর, 22শে সেপ্টেম্বর, 21শে সেপ্টেম্বর। আবার এই যে দেখুন, 153 টাকা, $1, $1.78, $4, $4.85, $417 টাকা, এগুলো আমি গ্রহণ করেছি। এই যে অ্যামাউন্ট রিসিভ আমি রিসিভ করেছি এবং সেন্ড করেছি। এই যে USD ডলার কাজ করে 4-5-6 ঘন্টা কাজ করলে এমন টাকা পাওয়া সম্ভব। 300-350। আমি যেহেতু একটু অল্প কাজ করি, সময় পাই না খুব একটা, এই জন্য এটা। এবং এগুলো দেখুন যে কমপ্লিট হয়ে গেছে, সবগুলো কমপ্লিট। এবং আমার বিকাশ নাম্বারে, যে এই বিকাশ নাম্বারে টাকাটা পেয়ে গেছেন। এখন দেখালাম যে আপনার ডলার কিভাবে আপনি বিকাশে পাবেন, সেটা ভিডিও 4 এবং 5 নম্বর পার্ট আমি দেখিয়েছিলাম। তো প্রমাণস্বরূপ এটা দেখালাম। এবার দেখাবো যে কাজ করতে হলে আপনার কী কী লাগবে। আচ্ছা, এটা যারা ল্যাপটপ এবং ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করেন, এটা তাদের জন্য সহজ। তাদের পক্ষে 400-500 টাকা আয় করা কিছুই না। কিন্তু যারা মোবাইলে কাজ করতে চান তাদেরকে একটু টাফ হয়ে যাবে। 4-5 ঘন্টা কাজ করলে আপনার 400-500 টাকা তো হবে না, তবে 100-150 টাকা হতে পারে মোবাইলে যদি কাজ করেন। আর যারা ল্যাপটপ পিসিতে কাজ করেন তাদের 400-500 টাকা কিছু না। তো কি কি লাগবে, এই যে এই দুইটা সফটওয়্যার লাগবে আপনার, ফায়ারফক্স এবং ফায়ারফক্স নাইটলি। এই দুইটা সফটওয়্যার আপনার প্রয়োজন হবে। তো এখন দেখাই যে অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আপনি আপনার ক্রোম ব্রাউজার ওপেন করবেন, দেন এখানে লিখবেন যে কলতিবাবলো ক্রিয়েট অ্যাকাউন্ট। এই যে কলতিবাবলো বানানটা দেখে নেন, কলতিবাবলো ক্রিয়েট অ্যাকাউন্ট। এবং এই যে প্রথম যেটা আসছে কলতিবাবলোর ওয়েবসাইট, আপনারা এতে ক্লিক করবেন। দেন এইখানে এরকম একটা পেজ শো হবে, এখানে ক্লিক করবেন রেজিস্টার। এইখানে আপনি দিবেন আপনার নাম অথবা যে কোনো একটা কিছু দিবেন এবং পাশে দিবেন হচ্ছে একটা সংখ্যা, 4টা সংখ্যা। যেমন এই যে আমি এটা দিয়েছিলাম AHB 7502। এই 7502 এইটার কারণ হচ্ছে এটা হচ্ছে পিনকোড। আপনি যখন আপনার যে ডলার কাজ করার পর যে ডলারটা জমা হবে, ডলার যখন আপনি উইথড্র করবেন তখন এই পিনকোডটা আপনার দরকার হবে। তো আপনি যে কোনো 4টা সংখ্যার পিনকোড দিয়ে দেবেন আপনার ইচ্ছা মতো। এবং এইটা দিলাম, এই যে AHB, এটা আমার নামের সংক্ষিপ্ত রূপ। আপনারা চাইলে আপনাদের নাম ব্যবহার করতে পারেন, সমস্যা নয়। এবং এখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন, দিয়ে রেজিস্টার। এটা করার পরে আপনার ইমেল একটা মেসেজ যাবে, ঠিক আছে? ইমেল একটা মেসেজ যাবে, ঠিক এরকম একটা মেসেজ চলে আসবে। এরকম একটা মেসেজ চলে আসবে যে লগ ইন এটা এবং পাসওয়ার্ড এটা,
এই পাসওয়ার্ডটা আপনি একবার পাতাইলে আপনার আর পাতানো লাগবে না আপনার অ্যাকাউন্ট থেকে। তো এবার দেখে নিই যে রেজিস্টার তো করা হয়ে গেল, এবার অ্যাকাউন্ট কীভাবে সেট আপ করতে হয়। আপনার যে ফায়ারফক্স নাইটলি থাকবে সেটা ওপেন করবেন। ফায়ারফক্স এবং ফায়ারফক্স নাইটলি দুইটা ইনস্টল করে নেবেন। আচ্ছা, এই যে আমার এখানে 5টা অ্যাকাউন্ট আছে, আপনাদের এই অ্যাকাউন্ট তো থাকবে না, আপনার প্রথম অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করবেন, নেক্সট, এবং এইখানে যে ইউজার নেমটা থাকবে, এই যে এখানে যেমন আছে এই যে লগ ইন, এটা বসাই দিবেন। এটা কপি করে এই যে প্রোফাইল নেম এখানে বসাই দিবেন, ফিনিশ। এই যে এটা হয়ে গেল 7502। দেন এটা ওপেন করবেন। আচ্ছা, এটা ওপেন করবেন। তো ট্যাব নিলাম, এগুলো কেটে দিলাম, লিখবেন কেবি দিবেন না, KOLO টি, এই যে কলতিবাবলো চলে আসছে, কলতিবাবলো লগ ইন। এই যে এটা ক্লিক করবেন এবং লগ ইনে ক্লিক করবেন। এটাকে আপনি ছোট করে নেবেন, কারণ আপনার কাজ করতে হলে এইরকম, ঠিক এইরকম 3টা অ্যাকাউন্ট সাজায় নেবেন। যেমন একটা এবং একটা, এই যে 2টা, এখানে 2টা ফায়ারফক্স নাইটলি আছে, 2টা ট্যাব, একটা 2টা এবং এখানে একটা করে নেবেন। তাহলে 3টা একসাথে ট্যাব নিয়ে কাজ করবেন। কিভাবে করবেন সেটা আমি পার্ট 3-এ, সম্ভবত পার্ট 3-এ দেখিয়েছিলাম যে কীভাবে কাজ করবেন। আমি এটা এখন দেখাবো না, আমি জাস্ট দেখাবো যে কীভাবে সাইন আপ করতে হয় এবং অ্যাকাউন্ট সেটিং কীভাবে করতে হয় আমি সেটা দেখাবো। তো আচ্ছা, এটা তার কাজ হোক, আমি এর মাঝে একটু দেখাই নেই যে আপনার কাজ করার পরে যে ডলার সেটা কীভাবে উইথড্র করবেন। এই যে সেন্ড মানিতে ক্লিক করলে এই যে লাইট কয়েন, আমি যেটা দেখাচ্ছিলাম যে লাইট কয়েন থেকে বিকাশে কীভাবে নিয়েছিলাম ডলার, মিনিমাম $1 USD হলে আপনি টাকা উইথড্র করতে পারবেন, আপনার বিকাশে বা নগদে নিতে পারবেন। কিভাবে নিতে পারবেন সেটা আমি ভিডিও 4-5 পার্টে সম্ভবত দেখিয়েছি, আপনারা এটা চাইলে একবার দেখে আসতে পারেন। এটা ক্লোজ করে দিলাম, এটা কাজ শুরু হয়ে গেছে। আচ্ছা, এখন কি বলছে যে লগ ইন এবং পাসওয়ার্ড। লগ ইন যে আমার ইমেলটা আসছিল, যে লগ ইন 𝐻𝑏𝑒𝑡𝑎7502, এটা আমি এখানে পেস্ট করে দিলাম। এই একবারই পেস্ট করতে হয়, এখানে একবারই দিতে হয়, পরবর্তীতে তার আপনার দেওয়া লাগবে না। পাসওয়ার্ড ওরা দিয়ে দিয়েছে, আমি এটা কপি করে এখানে বসাই দিলাম, দেন কন্টিনিউ, সেভ। এই একবারই সেভ করলাম, আর আজীবন এটা সেভ করা লাগবে না, এটা অটোমেটিক্যালি সেভ হয়ে গেছে। এখন আর একটা ক্যাপচা দিয়েছে যে DEROS। আচ্ছা, সেটা ওপেন করলাম। কলতিবাবলো আমার আরেকটা অ্যাকাউন্ট, আপনারা এইভাবে ট্যাবটা সেভ করে নেবেন এবং যখন ওপেন করবেন তখন এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অপশানস, এখান থেকে অটো ইউজার এজেন্টে মজিলা 5.0 এটা করে নেবেন, ব্যাস, দেন ওকে করবেন কলতিবাবলো। এটা এখনও কাজ চলছে, যেহেতু ফার্স্ট টাইম একটু দেরি হচ্ছে। এটা ওপেন কেন করছি সেটা বলছি, যে সাইন আপ তো করলাম, এইটা সাইন আপ করলাম, এখন 2টা সেটিং ওর সম্পূর্ণ করতে হবে। সেই 2টা সেটিং দেখাবো পার্ট 2-তে, এটা পার্ট 1 এবং সেটা দেখাবো পার্ট 2-তে, কারণ বেশি বড় হয়ে যাবে।
যে এটা ওপেন হয়ে গেলে এরকম একটা অপশান চলে আসবে, ঠিক এরকম। এটা হচ্ছে প্রথম, এরকম একটা অপশান চলে আসবে এবং এই যে এখানে সার্টিফিকেট ইনস্টল, এখানে টিক দেওয়া আছে, এখানে ক্রস থাকবে, গৌণ থাকবে এবং প্লাগইন ভার্সন, এই প্লাগইনটাও গৌণ থাকবে। এই যে প্লাগইন ইনস্টল, এখানেও গৌণ থাকবে। এই সার্টিফিকেট এবং প্লাগইন এই দুইটা ইনস্টল করে নিতে হয়। কীভাবে করে নিতে হয় সেটা আমি পার্ট 2-এ দেখাবো, পার্ট 2-তে দেখাবো। এবং কাজ করার সময় এই যে 𝑘𝑉𝑖𝑎 ওয়েব এটাতে ক্লিক করবেন এবং এটা রেজিস্টার করে নেবেন। তারপর V3 স্কোর এখানে ক্লিক করে যে সলভ V3 অ্যান্ড V2 এটা করে নেবেন। তারপর এখানে এই যে এখান থেকে আবার কাজ শুরু করে নেবেন, এটা আবার প্লে করে দেবেন। দেন এখানে ক্যাপচা আসবে, ক্যাপচাতে আসলে আপনাকে শুধু টিক দিতে হবে, এভাবে টিক দিতে হবে। সেটা আমি দেখিয়েছি পার্ট 3-তে যে কীভাবে কাজ করতে হয়। কাজ শেষ হয়ে গেলে বা যদি আপনি কাজ করতে না চান তাহলে এটা স্টপ করে দেবেন, এভাবে স্টপ করে দিয়ে ব্যাস এখান থেকে ক্রস করে বেরিয়ে আসবেন, দিয়ে ক্লোজ করে দেবেন, কাজ শেষ।